আরে জানি জানি, কালী পুজো শেষ হয়ে গিয়েছে, আর কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে কালী পুজোতে ঘুরতে যাওয়ার ব্লগগুলো শেয়ার করছি। আরে কালী পুজোতে 2-3 দিন ধরে সারা রাত ঠাকুর দেখেছি, আর কখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব বলো তো? তাই এখন তোমাদের সাথে ধীরে সুস্থে সমস্ত কিছু শেয়ার করব। আর এখন এডিট করতে বসে আবার এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো ঠাকুরগুলো দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, এতে না আবার নতুন করে মজা হচ্ছে, আনন্দ লাগছে। দেখো এবছরের মতো তো পুজো শেষ, এই ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং করা, এগুলোই আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে প্রতি বছরের অ্যালবামে। তো দেখো সেদিন আমরা সবাই বেরিয়েছিলাম বারাসাতে ঠাকুর দেখতে, বাট গাইজ আমরা এত ঠাকুর দেখেছি, কোনটা কোন জায়গায় সেটা কিন্তু আমি একদমই বলতে পারবো না, মানে ভুলে গেছি আর কি। বারাসাতে আমার এই প্রথম কালী পুজোয় ঠাকুর দেখতে যাওয়া। তোমরা যদি জেনে থাকো এই প্যান্ডেলটা কোথায় হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকটা লাইন দেওয়ার পর এই যে আমরা প্যান্ডেলের ভেতরে এবার ফাইনালি ঢুকছি। আর এই জিনিসটা তো একদম কমন একটা জিনিস, ঠাকুর দেখার থেকে এই বাঁশির আওয়াজটা যেন ভীষণ ইরিটেট করে সবাইকে। মানে কি আর বলবো, আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে যদি ঠাকুরই না ঠিক করে দেখতে পারলাম 5 মিনিট, তাহলে সেই ঠাকুর দেখে কিরকম মজা লাগতে পারে তোমরাই বলো। সারাক্ষণ শুধু কানের সামনে প্যাঁ 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 করে বাঁশি বাজিয়েই যাচ্ছে। আর আমিও ওরকম জেদি একটা মেয়ে, আমার যতক্ষণ না ফটো ভিডিও ঠিকঠাক করে হয় আমি ততক্ষণ ওখান থেকে বেরোই না, সে যত কানের সামনে বাঁশি বাজাক না কেন। তোমরা আমার মতো কারা কারা এরকম করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। বাই দ্য ওয়ে এই প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর, তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মা তো অলওয়েজ সুন্দর, ডিপেন্ড করে প্যান্ডেল কতটা সুন্দর হয়েছে। মাকে তো এমনিই সুন্দর লাগে সব সময়। তারপর মাকে প্রণাম করলাম আর নেক্সট ঠাকুর দেখার জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম। নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। এখনের মতো টাটা।